মেয়েরা, আমরা এর আগের দিন ক্লাসে দ্য গার্ডেন পার্টি 29 পেজ শেষ করেছিলাম। যে মিসেস শেরিডানের কাছে যখন ফ্ল্যাগগুলো চাওয়া হলো, মিসেস শেরিডান বললেন যে কুককে বলতে তিনি ওগুলো তার কাছে 10 মিনিটের মধ্যে পৌঁছে দেবেন। আমরা 30 পেজে যাচ্ছি এবার, এর পরের পেজে দেখো। স্যাডি ওয়েন্ট, স্যাডি চলে গেল। নাও লরা সেড হার মাদার কুইকলি, এইবার লরা তার মা খুব দ্রুত তাকে বললেন, তার মা অর্থাৎ মিসেস শেরিডান তাড়াতাড়ি করে বললেন, কি বললেন? কাম উইথ মি ইনটু দ্য স্মোকিং রুম, আমার সঙ্গে এসো ধূমপান কক্ষে। আই হ্যাভ গট দ্য নেম সামহোয়ার অন দ্য ব্যাক অফ অ্যান এনভেলপ, আমি নামগুলো অর্থাৎ ওই পরিচয় লিপিতে যে নামগুলো লেখা হবে সেইগুলো আমাকে একটা খামের পেছনে লিখে দাও। অর্থাৎ ওই যে নামগুলো যে লেখা হয়েছিল সেগুলো এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই জন্য লরাকে তার মা বললেন একটা খামের পেছনে কোথাও, আই হ্যাভ গট দ্য নেম সামহোয়ার অন দ্য ব্যাক অফ দ্য এনভেলপ, আমি ওই নামগুলো কোনো একটা খামের পেছনে লিখে রেখেছি। ইউ উইল হ্যাভ টু রাইট দেম আউট ফর মি, তোমাকে ওই নামগুলো একটু আমার জন্য লিখে দিতে হবে, অর্থাৎ পরিচয় লিপিগুলো তৈরি করে দিতে হবে, কোথাও একটা খামের পেছনে লিখে রাখা রয়েছে, আমি লিখে রেখেছি। মেক গো আপস্টেয়ার্স দিস মিনিট, মেক এক্ষুনি ওপর তলায় যাও এই মুহূর্তে বা এই মিনিটেই। অ্যান্ড টেক দ্যাট ওয়েট থিংস অফ ইয়োর হেড, তোমার মাথা থেকে ওই ভিজে জিনিসগুলো, অর্থাৎ ওর মাথায় যে পাগড়ির মতো জিনিসটা বাঁধা ছিল সেইটা টেক অফ করতে বললেন, অর্থাৎ খুলে ফেলতে বললেন। টেক অফ ইয়োর হেড, তোমার মাথা থেকে খুলে ফেলো। জোস রান অ্যান্ড ফিনিশ ড্রেসিং দিস ইনস্ট্যান্ট, জোস যাও এবং এক্ষুনি তোমার জামাকাপড় পরা শেষ করো, মানে অর্থাৎ তুমি তৈরি হয়ে নাও, তোমার সাজগোজ শেষ করে ফেলো। ডু ইউ হিয়ার মি চিলড্রেন, বাচ্চারা আমার কথা শুনতে পাচ্ছ কি? অর শ্যাল আই হ্যাভ টু টেল ইউর ফাদার হোয়েন হি কামস হোম টুনাইট, অথবা আমাকে তোমাদের বাবাকে নালিশ করতে হবে কি যখন তিনি আজ রাত্রে বাড়ি আসবেন, অর্থাৎ তোমরা যে আমার কথা শুনছো না সেটা কি আমাকে তোমাদের বাবাকে বলতে হবে? অ্যান্ড জোস প্যাসিফাই কুক ইফ ইউ ডু গো ইনটু দ্য কিচেন উইল ইউ, কুককে একটু শান্ত করো গিয়ে, অর্থাৎ রান্না যে করছিল রান্নার লোক, তাকে একটু শান্ত করো গিয়ে যদি তুমি এখনই একটু রান্নাঘরে যাবে কি? আই এম টেরিফাইড অফ হার দিস মর্নিং, আমাকেও সকালবেলা বেশ ভয় পাইয়ে দিয়েছিল। দ্য এনভেলপ ওয়াজ ফাউন্ড অ্যাট লাস্ট বিহাইন্ড দ্য ডাইনিং রুম ক্লক, শেষ পর্যন্ত ওই নাম লেখা এনভেলপ বা খামটা পাওয়া গেল খাবার ঘরের ঘড়িটা যেটা তার পিছনে। দো হাউ ইট হ্যাড গট দেয়ার মিসেস শেরিডান কুড নট ইম্যাজিন, কীভাবে ওই খামটা ওই ঘড়িটার পিছনে চলে গেল ডাইনিং রুমে, সেটা মিসেস শেরিডান কিছুতেই কল্পনা করে উঠতে পারছিলেন না। ওয়ান অফ ইউ চিলড্রেন মাস্ট হ্যাভ স্টোলেন ইট আউট অফ মাই ব্যাগ, বাচ্চাদের মধ্যেই তোমরা কেউ একজন আমার ব্যাগ থেকে এটা চুরি করে নিয়েছিলে। বিকজ আই রিমেম্বার ভিভিডলি, আমি পরিষ্কারভাবে মনে করতে পারছি। ক্রিম চিজ অ্যান্ড লেমন কার্ড, ক্রিম চিজ এবং লেমন মানে হচ্ছে পাতিলেবু, আর কার্ড মানে দই, বুঝতেই পারছো, পাতিলেবু এবং দই দিয়ে বানানো একটা পদ, অর্থাৎ ক্রিম চিজ আর পাতিলেবু দেওয়া টক দই। হ্যাভ ইউ ডান ইট, তোমাদের মধ্যে কেউ এটা করেছো? অর্থাৎ ওই যে পরিচয় লিপিতে লেখা হবে, খাবারের ওপরে একটা করে পরিচয় লিপি বসিয়ে দেওয়া হয়, একটা ক্রিম চিজ বা ক্রিম চিজ দিয়ে বানানো কোনো কেক বা এরকম কিছু আইটেম, আর একটা লেমন কার্ড, পাতিলেবু দেওয়া দই। এই পরিচয় লিপিগুলো কেউ তৈরি করেছো? ইয়েস, হ্যাঁ। এগ অ্যান্ড ডিম এবং মিসেস শেরিডান হেল্ড দ্য এনভেলপ অ্যাওয়ে ফ্রম হার, মিসেস শেরিডান কী করলেন? ওই খামটা নিজের থেকে একটু দূরে রাখলেন। ইট লুকস লাইক মাইস, এটা দেখে মনে হচ্ছে ইঁদুর, মাউস হচ্ছে ইঁদুর, মাইস প্লুরাল। ইট কান্ট বি মাইস ক্যান ইট, এটা মোটেই ইঁদুর হতে পারে না, হতে পারে কি? অলিভ পেট, অলিভ পেট হচ্ছে এক ধরনের মানে খাবার জিনিস আর কি। দেখো অলিভ পেট বলা হচ্ছে এমন একটা জিনিস, অ্যান এগ অ্যান্ড অলিভ স্যান্ডউইচ, মানে ডিম এবং জলপাই দিয়ে বানানো স্যান্ডউইচ, এবং সেই ডিম এবং জলপাই দিয়ে বানানো স্যান্ডউইচের নাম অলিভ পেট, সেড লরা লুকিং ওভার হার শোল্ডার, অর্থাৎ ওই এনভেলাপে পরপর খাবারের আইটেমগুলোর নাম লেখা আছে এবং সেইগুলো দেখে দেখে তিনি বলতে লাগলেন এবং ওরা সেই লিখে লিখে পরিচয় লিপিগুলো ওখানে রাখতে লাগলো। দে ওয়্যার ফিনিশড অ্যাট লাস্ট, অবশেষে তাহলে ওই খাবারের আইটেমের মধ্যে কী কী ছিল? একটা ছিল ক্রিম চিজ, একটা ছিল লেমন কার্ড, একটা ছিল অলিভ পেট,
এটা আমরা গল্প থেকে জানতে পারলাম। দে ওয়্যার ফিনিশড অ্যাট লাস্ট, অবশেষে তারা এই পরিচয়লিপি লেখা শেষ করলো। অ্যান্ড লরা টুক দেম অফ টু দ্য কিচেন, লরা ওই সমস্ত পরিচয়লিপি বা ফ্ল্যাগগুলো নিয়ে চলে গেল রান্নাঘরে। শি ফাউন্ড জোস দে আর প্যাসিফাইং দ্য কুক, সেখানে গিয়ে সে দেখলো যে জোস শান্ত করছে রান্নার লোকটিকে। হু ডিড নট লুক অ্যাট অল টেরিফাইং, যদিও ওই রান্নার লোকটিকে দেখে মোটেই ভয়ানক মনে হচ্ছে না। আই হ্যাভ নেভার সিন সাচ এক্সকুইজিট স্যান্ডউইচেস, আমি কখনোই এই দারুণ স্যান্ডউইচ দেখিনি। সেড জোসেস র্যাপচারাস ভয়েস, জোসের আনন্দপূর্ণ বা উল্লাসপূর্ণ গলার আওয়াজে শোনা গেল এই কথাটা বলতে জোসকে। হাউ মেনি কাইন্ডস ডিড ইউ সে দেয়ার আর কুক, কুক বলো তো ওখানে কত ধরনের স্যান্ডউইচ রয়েছে? 15, 15 রকমের। 15 মিস জোস, 15 রকমের স্যান্ডউইচ রয়েছে মিস জোস, অর্থাৎ রাতের পার্টির জন্য 15 রকমের স্যান্ডউইচ রয়েছে খাবারের তালিকায়। ওয়েল কুক, আই কনগ্র্যাচুলেট ইউ, আমি তোমাকে অভিনন্দন জানাচ্ছি। কুক সোয়েপ্ট আপ ক্রাস্টস উইথ দ্য লং স্যান্ডউইচ নাইফ, কুক সরিয়ে দিল, মানে সুইপ মানে ঝাঁট দেওয়া, সরিয়ে দিল ওই স্যান্ডউইচের ওপরের যে অংশগুলো সেগুলো লম্বা স্যান্ডউইচে কাটার ছুরি দিয়ে সরিয়ে দিল। অ্যান্ড স্মাইল ব্রডলি, চওড়াভাবে হাসলো। গডবার্স হ্যাজ কাম, গডবারের ওখান থেকে লোক এসেছে। অ্যানাউন্সড স্যাডি, স্যাডি ঘোষণা করলো। ইস্যুইং আউট অফ দ্য প্যান্ট্রি, ভাড়ার ঘর থেকে বেরিয়ে এসে স্যাডি ঘোষণা করলো গডবারের লোক এসেছে। শি হ্যাড সিন দ্য ম্যান পাস দ্য উইন্ডো, সে দেখেছে গডবারের দোকান থেকে আসা লোকটিকে জানলার পাশ দিয়ে চলে যেতে। দ্যাট মিন্ট দ্য ক্রিম পাফস হ্যাড কাম, এর অর্থ হচ্ছে ক্রিম কেকগুলো এসে গেছে। পাফ মানে এক ধরনের নরম কেক। গডবার্স ওয়্যার ফেমাস ফর দেয়ার ক্রিম পাফস, গডবারের দোকানটা অত্যন্ত বিখ্যাত তাদের ক্রিম কেকের জন্য। নোবডি এভার থট অফ মেকিং দেম অ্যাট হোম, কেউই গডবারের দোকানটা থাকার জন্য ভাবে না ওগুলো বাড়িতে বানানোর কথা। ব্রিং দেম ইন অ্যান্ড পুট দেম অন দ্য টেবিল মাই গার্ল, ওই ক্রিম পাফগুলো ভেতরে নিয়ে এসো এবং সেগুলোকে টেবিলের উপর রাখো। অর্ডার্ড কুক, রান্নার লোক আদেশ দিল স্যাডিকে, এখানে মাই গার্ল বলতে বাছা বলে স্যাডিকে লক্ষ্য করে বলা হলো। স্যাডি ব্রট দেম ইন অ্যান্ড ওয়েন্ট ব্যাক টু দ্য ডোর, স্যাডি ওগুলো ভেতরে নিয়ে এলো এবং দরজার কাছে চলে গেল। অফকোর্স লরা অ্যান্ড জোস ওয়্যার ফার টু গ্রোন আপ টু রিয়েলি কেয়ার অ্যাবাউট সাচ থিংস, অবশ্যই লরা এবং জোস এই সমস্ত জিনিসগুলো নজর করার পক্ষে অনেক বেশি বড় হয়ে গেছে। এই ধরনের জিনিসগুলো নজর করার পক্ষে তারা অনেক বেশি বড় হয়ে গেছে, অর্থাৎ যখন ছোট ছিল তখন তারা এই ক্রিম পাফ নিয়ে যথেষ্ট উত্তেজিত থাকতো, কিন্তু এখন তারা অনেক বেশি বড় হয়ে গেছে। অল দ্য সেম, যাই হোক একই রকম ব্যাপার, দে কুড নট হেল্প এগ্রিং দ্যাট দ্য পাফস লুকড ভেরি অ্যাট্রাক্টিভ, কিন্তু তা সত্ত্বেও তারা একমত না হয়ে পারল না যে এই ক্রিম পাফগুলো দেখতে অত্যন্ত আকর্ষণীয়। ভেরি, অত্যন্ত আকর্ষণীয়। কুক বিগ্যান অ্যারেঞ্জিং দেম, কুক ওগুলোকে সাজাতে শুরু করলো। শেকিং অফ দ্য এক্সট্রা আইসিং সুগার, এবং ঝেড়ে ফেলতে লাগলো যে অতিরিক্ত চিনির গুঁড়ো রয়েছে। আইসিং মানে হচ্ছে ওই কেকগুলোকে সাজানো হয় বিভিন্ন ধরনের ক্রিম, সুগার ইত্যাদি দিয়ে, সেইগুলো অতিরিক্ত যে চিনিটা ছিল সেটা ঝেড়ে ফেলতে লাগলো। ডোন্ট দে ক্যারি ওয়ান ব্যাক টু অল ওয়ান্স পার্টিস সেড লরা, অর্থাৎ এর মানে হচ্ছে যে এগুলো কি কাউকে সব পার্টিগুলোর কথা মনে করিয়ে দেয় না, অর্থাৎ অতীতে ঘটে যাওয়া। ওয়ান ব্যাক টু অল পার্টিস, অল ওয়ান্স পার্টিস, আগে যে পার্টিগুলো হয়ে গেছে সেই পার্টিগুলো সম্পর্কে কাউকে বই নিয়ে যায় না, মানে স্মৃতিতে বই নিয়ে যায় না, অর্থাৎ আমাদের অতীতের পার্টিগুলোর কথা মনে করিয়ে দেয় না। সেড লরা, লরা বলল। আই সাপোজ দে ডু, আমার মনে হয় সে এগুলো এই ক্রিম পাফগুলো আমাদের অতীতের পার্টিগুলোর কথা মনে করিয়ে দেয়। সেড প্র্যাকটিক্যাল জোস, বাস্তববাদী জোস বলল হ্যাঁ মনে করিয়ে দেয়। হু নেভার লাইক টু বি ক্যারিড ব্যাক, যদিও সে নিজে একেবারেই পছন্দ করছিল না স্মৃতিকাতর হওয়াটা। ক্যারিড ব্যাক মানে অতীতে ক্যারিড ব্যাক হয়ে যাওয়া বা অতীতে ফিরে যাওয়া। দে লুক বিউটিফুলি লাইট অ্যান্ড ফেদারি, ওগুলো দেখতে অত্যন্ত চমৎকার রকমের হালকা এবং পালকের মতো। আই মাস্ট সে, আমি অবশ্যই বলবো। হ্যাভ ওয়ান ইচ মাই ডিয়ার্স, একটা করে নাও আমার প্রিয় বাছারা। সেড কুক ইন হার কমফোর্টেবল ভয়েস, কুক বলল তার আরামদায়ক গলায়। ইয়ার মা ওন্ট নো, তোমাদের মা, ইয়ার মানে ইয়োর, তোমাদের মা কিছু টের পাবেন না। ও ইম্পসিবল, ও অসম্ভব। ফ্যান্সি ক্রিম পাফ সো সুন আফটার ব্রেকফাস্ট, সকালের জলখাবার খাওয়ার পরে এত তাড়াতাড়ি ক্রিম পাফ খাওয়ার কথা কল্পনা করো তো। দ্য ভেরি, মানে অর্থাৎ পেট ভর্তি সেই অবস্থায় ক্রিম পাফ খাওয়াটা বেশ অসম্ভব ব্যাপার এবং সেই কারণে ফ্যান্সি বা কল্পনা করতে বলছে। দ্য ভেরি আইডিয়া
মেড ওয়ান শাডার। ওই ব্রেকফাস্টের পরে ক্রিম পাফ খাওয়ার কথাটাও তাদেরকে কাঁপিয়ে দিল। অল দ্য সেম, একই ব্যাপার। 2 minutes later, Jose and Laura were licking their fingers with the absorbed inward look that only comes from whipped cream. কিন্তু তারপরেই 2 মিনিট বাদেই দেখা গেল, একই ব্যাপার, 2 মিনিট বাদেই দেখা গেল জোস এবং লরা আসছে, লিকিং মানে চাটা, লিকিং দেয়ার ফিঙ্গার্স, তাদের আঙুল চাটতে চাটতে, উইথ দ্যাট অ্যাবজর্বড ইনওয়ার্ড লুক, একটা নিবিষ্ট, অ্যাবজর্ব মানে নিজেদের মধ্যে নিবিষ্ট হয়ে রয়েছে একটা অন্তর্মুখী দৃষ্টি চোখে নিয়ে, যেটা কেবলমাত্র ফ্যাটানো ক্রিম খাওয়ার থেকেই আসতে পারে। লেটস গো ইনটু দ্য গার্ডেন, চলো আমরা বাগানে যাই। আউট বাই দ্য ব্যাক ওয়ে, পেছনের রাস্তাটা দিয়ে যাই। সাজেস্টেড লরা। লরা বললো, আই ওয়ান্ট টু সি হাউ দ্য মেন আর গেটিং অন উইথ দ্য মার্কি। আমি দেখতে চাই যে ওই লোকগুলো কিভাবে কাজ করছে ওই তাঁবুটা খাটানোর ব্যাপারে বা তাঁবুটা খাটানোর ক্ষেত্রে। দে আর সাচ অফুলি নাইস মেন, ওরা ভীষণ চমৎকার মানুষ। বাট দ্য ব্যাক ডোর ওয়াজ ব্লকড বাই কুক, স্যাডি, গডবার্সম্যান অ্যান্ড হান্স। কিন্তু পেছনের দরজাটায় দেখা গেল আটকে রেখেছে রান্নার লোক, স্যাডি, গডবারের থেকে আসা, যে গডবারের দোকান থেকে আসা লোকটা, এবং হান্স। সামথিং হ্যাড হ্যাপেন্ড, কিছু একটা ঘটেছে। টাক 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 ক্লাকড কুক লাইক অ্যান অ্যাজিটেটেড হেন, মুখে আওয়াজ করে ডেকে উঠল মুরগির মতো করে, উত্তেজিত মুরগির মতো করে ডেকে উঠল রান্নার লোকটি। ক্লাকড মানে আওয়াজ করা বা ডেকে ওঠা, উত্তেজিত মুরগির মতো ডেকে উঠল ওই রান্নার লোকটি। স্যাডি হ্যাড হার হ্যান্ড ক্ল্যাপড টু হার চিক অ্যাজ দো শি হ্যাড টুথেক। স্যাডি তার হাতটাকে চেপে ধরে রেখেছিল তার গালের সঙ্গে, যেন তার দাঁতে ব্যথা হয়েছে। হান্স ফেস ওয়াজ স্ক্রিউড আপ, হান্সের মুখটা কুঁচকে উঠেছিল। ইন দ্য এফর্ট টু আন্ডারস্ট্যান্ড, কোনো কিছু একটা বোঝার চেষ্টায় তার মুখটা কুঁচকে উঠেছিল। অনলি গডবার্স ম্যান সিম টু বি এনজয়িং হিমসেলফ, কেবলমাত্র গডবারের দোকান থেকে আসা লোকটি নিজেকে বেশ উপভোগ করছিল। ইট ওয়াজ হিজ স্টোরি, এইটা ছিল তারই গল্প, অর্থাৎ গডবারের থেকে আসা লোকটাই গল্পটা বলছিল, বাকিরা সবাই শুনছিল এবং বুঝে নেওয়ার চেষ্টা করছিল। হোয়াটস দ্য ম্যাটার, হোয়াটস হ্যাপেন্ড, কী হয়েছে, ব্যাপারটা কী কী ঘটেছে। দেয়ার্স বিন এ হরেবল অ্যাক্সিডেন্ট সেড কুক, রান্নার লোকটি বললো একটা ভয়ানক দুর্ঘটনা ঘটে গেছে। আ ম্যান কিল্ড, একটি লোক মারা গেছে। আ ম্যান কিল্ড হোয়ার, হাউ, হোয়েন, একটা লোক মারা গেছে কোথায়, কিভাবে, কখন। বাট গডবার্স ম্যান ওয়াজ নট গোয়িং টু হ্যাভ হিজ স্টোরি স্ন্যাচড ফ্রম আন্ডার হিজ নোজ, কিন্তু গডবারের লোকটি মোটেই রাজি ছিল না তার গল্পটা কেউ ছিনিয়ে নেবে তার নাকের ডগা দিয়ে, তার সামনে থেকেই। নো দোজ লিটল কটেজেস জাস্ট বিলো হিয়ার মিস, ওই ঠিক নিচেই যে ছোট ছোট কুঁড়ে ঘরগুলো বা কুটিরগুলো রয়েছে সেগুলো জানেন মিস। নো দেম, অফকোর্স, ওগুলো জানি কি না, অবশ্যই। শি নিউ দেম, লরা জানে ওগুলোকে। ওয়েল দেয়ার ইজ এ ইয়াং চ্যাপ লিভিং দেয়ার, একটা অল্পবয়সী ছেলে বা যুবক ওখানে বাস করতো। নেম অফ স্কট, তার নাম ছিল স্কট। আ কার্ট, আর একজন গাড়োয়ান, অর্থাৎ ঘোড়ায় টানা গাড়ি চালাতো। হিজ হর্স শাইড অ্যাট এ ট্র্যাকশন ইঞ্জিন, ট্র্যাকশন ইঞ্জিন দেখে তার ঘোড়াটা প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল। ট্র্যাকশন ইঞ্জিন মানে হচ্ছে বাষ্পচালিত এক ধরনের যে বোঝা টানা বাষ্পচালিত ইঞ্জিন আর কি, রাস্তায় চলতো যেগুলো, সেই ট্র্যাকশন ইঞ্জিন দেখে ভয় পেয়ে গিয়েছিল ওই স্কটের ঘোড়াটা। কর্নার অফ হক স্ট্রিট দিস মর্নিং, কোথায় ভয় পেয়ে গিয়েছিল, হক স্ট্রিটের, আজকে সকালবেলা হক স্ট্রিটের কোণে। অ্যান্ড হি ওয়াজ থ্রোন আউট অন দ্য ব্যাক অফ হিজ হেড কিল্ড, এবং ওই ঘোড়াটা হঠাৎ করে দৌড়তে দৌড়তে দাঁড়িয়ে যাওয়ার ফলে এই কার্টার বা গাড়োয়ান সে ছিটকে পড়েছিল তার ঠিক মাথার পেছনটা দিয়ে, এবং সঙ্গে সঙ্গে মারা গিয়েছিল। মানে এমনভাবে পড়েছিল যে মাথার পিছনটা দিয়ে গিয়েই পড়েছিল এবং মাথার পিছনটায় সঙ্গে সঙ্গে লেগেছিল এবং মারা গিয়েছিল। ডেড, লরা স্টিয়ার্ড অ্যাট গডবার্স ম্যান, মৃত, লরা গডবারের লোকটির দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। ডেড হোয়েন দে পিকড হিম আপ, যখন ওরা তাকে তুলল তখনই মারা গিয়েছিল। সেড গডবার্স ম্যান উইথ রেলিশ, গডবারের লোকটি বেশ উপভোগ করতে করতে উৎসাহ পেতে পেতেই বলল। দে ওয়্যার টেকিং দ্য বডি হোম অ্যাজ আই কাম আপ হিয়ার, ওরা ওই মৃত লোকটির দেহটাকে নিয়ে যাচ্ছে ওর বাড়িতে যখন আমি এখানে আসছিলাম। অ্যান্ড হি সেড টু দ্য কুক, এবং রান্নার লোকটিকে বলল, হি হ্যাজ লেফট আ ওয়াইফ অ্যান্ড 5 লিটল ওয়ান্স, সে একজন স্ত্রী এবং 5টা ছোট বাচ্চাকে রেখে গেল। জোস কাম হিয়ার, লরা কট হোল্ড অফ হার সিস্টার স্লিভ, জোস এখানে এসো, লরা তার বোন জোসের জামার হাতাটা ধরে টানলো। অ্যান্ড ড্র্যাগড হার থ্রু দ্য কিচেন, এবং রান্নাঘর দিয়ে তাকে টেনে নিয়ে এলো, ড্র্যাগড মানে টানা, টু দ্য আদার সাইড অফ দ্য গ্রিন বেজ ডোর, এবং ওই সবুজ পশমের পর্দা লাগানো, পর্দা মোড়া দরজাটার অন্য দিকে টেনে নিয়ে এলো জোসকে।
টানতে টানতে লরা। দেয়ার শি পজড, সেখানে গিয়ে লরা একটু থামলো, অ্যান্ড লিন্ড, ঠেস দিয়ে দাঁড়ালো, এগেনস্ট ইট, এবং ওই দরজাটার ওপর ঠেস দিয়ে দাঁড়ালো, ভর দিয়ে দাঁড়ালো। জোস, শি সেড হরিফাইড, লরা বলল ভয়ার্ত গলায়, হাউ এভার আর উই গোয়িং টু স্টপ এভরিথিং, যাই হোক কীভাবে আমরা এই সমস্ত কিছু থামাতে পারি। হাউ এভার আর উই গোয়িং টু স্টপ এভরিথিং, আমরা কি এই সমস্ত কিছু থামিয়ে দেব। অর্থাৎ এই মৃত্যুর খবরটা শুনে লরা এতটাই শকড হয়ে গেল যে মানে সে প্রস্তাব দিল যে সমস্ত কিছু যাতে থামিয়ে দেয়া হয়। আমরা কি সব কিছু বন্ধ করে দিতে চলেছি বা সব কিছু বন্ধ করে দেব? স্টপ এভরিথিং, সব কিছু বন্ধ করে দেব। লরা ক্রাইড জোস ইন অ্যাস্টনিশমেন্ট, অ্যাস্টনিশমেন্ট মানে বিস্মিত হওয়া। লরা চেঁচিয়ে উঠল অবাক হয়ে। হোয়াট ডু ইউ মিন, তুমি কি বলতে চাইছো? স্টপ দ্য গার্ডেন পার্টি, অফকোর্স, গার্ডেন পার্টিটা বন্ধ করে দেওয়ার কথাই বলছি অবশ্যই। হোয়াই ডিড জোস প্রিটেন্ড, জোস কেন ভান করছিল? অর্থাৎ জোস যে বুঝতে পারছে না এইটা লরার মনে হলো জোস যেন ভান করছে যে একটা মানুষ মারা গেছে এবং সেই মানুষটা মারা যাওয়ায় ওদের এখন গার্ডেন পার্টিটা বন্ধ করে দেওয়াই উচিত, সেইটাই সে বলল। জোস চেঁচিয়ে উঠল অবাক হয়ে, মনে হলো লরার যে জোস যেন ভান করলো। কেন জোস ভান করলো, অর্থাৎ না বোঝার ভানটা জোস কেন করলো, আজকে আমরা এখানেই শেষ করব।